বাড়ির দেখুন অবস্থা, দেখুন বাড়ি কি সুন্দর একটা দৃশ্য দেখুন। সেই অনেক দিনের কথা মনে পড়ে গেল। এরকম কিন্তু গ্রামের দৃশ্যগুলো ছিল। এখন সিম, লাউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি, হুম। কাঁচা সবজি। হুম। দেখলো আপনার নিজের ভুঁয়ের, হ্যাঁ। ওই হাটে গিয়ে বেচবেন, ওই হ্যাঁ, বাজারে গিয়ে। নিজের জমি। যদিও তারা তাদের মনকে শান্তি দিতে পারেনি, কিন্তু আত্মাকে অনেক শান্তি দিয়েছে। কেউ আসছে ব্যাগ হাতে নিয়ে, কেউ আবার নিয়ে যাচ্ছে গবাদি পশুকে খাবার খাওয়াতে। কি সুন্দরভাবে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে যাচ্ছে। জীবন তাদেরকে হার মানাতে পারেনি, হার মানিয়েছে কঠিন পরিস্থিতিকে। মহিষের পাল নিয়ে যাচ্ছে এক রাখাল, তাদের হাসি রয়েছে নিষ্পাপ। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদেরকে নিয়ে যাব ভারতবর্ষের শেষ সীমান্ত গ্রাম, যেটার নাম হচ্ছে নির্মলচর। তো সেখানে প্রায় 22 থেকে 23টা পাড়া রয়েছে, আর গ্রামের নাম হচ্ছে নির্মলচর। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো আলেকপাড়া, এবং তাদের জীবিকা জীবন, তাদের স্বাস্থ্য জীবন, তাদের শিক্ষা জীবন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, খুব ভালো লাগবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমরা রয়েছে মোষের গাড়ি, এবং তারা কিন্তু এইখান থেকে, এই ঘাট থেকে কিন্তু এই মোষের গাড়ির মাধ্যমে তারা ওই পারে সমস্ত কিছু নিয়ে যায়। চাচা কোথায় আছেন? ওই পার যাবেন? আচ্ছা, এইদিকে তো নির্মলচর, তাই তো? আপনার বাড়ি কোথায়? ঘোষপাড়া। ওখান থেকে হেঁটে আসছেন? ওই পার এখন সমস্ত কিছু কাজের জন্য ওই পারই যান, তাই না? সব এখন তো আপনাদের অসুবিধা খুব একটা হয় না, বন্যার সময় হয়? পুরো হেঁটে আসতে হয় আপনাদেরকে? আপনার তো অনেক কষ্ট হচ্ছে বাচ্চাকে নিয়ে আসতে। দুর্গম চরের মানুষের সুখ না থাকলেও তাদের মনে রয়েছে অনেক শান্তি। কঠোর পরিশ্রম করে কেউ ফিরছে বাড়ি, আবার কেউ যাচ্ছে বাজার। এখন আমি কিন্তু ওই শেষ থেকে, ওই পার থেকে কিন্তু আমি হেঁটে আসলাম, এবং এই রাস্তাটা কিন্তু 4 থেকে 5 কিলোমিটার, অনেক দূরের রাস্তা, এবং এত গরম পড়ছে, সেই বালুকাময় মরুভূমির মতো হেঁটে আসলাম, পুরো ঘেমে গেছি। কেমন আছেন? ভালো আছেন? একটু দাঁড়ান, কোথা থেকে আসছেন? মদন ঘাটে আমার বাড়িতে। মদন ঘাট আপনার বাড়ি? হ্যাঁ। ও, কি নিয়ে আসছেন? লটকানা আছে বিক্রি করতে। কি আছে ওখানে? কাঁচা লটকানা। কাঁচা লটকান মানে কি, বুঝতে পারলাম না। এই সব সিম, লাউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি, কাঁচা সবজি। হুম। দেখলো আপনার নিজের ভুঁয়ের, হ্যাঁ। ওই হাটে গিয়ে বেচবেন, ওই বাজারে গিয়ে। নিজের জমি। মানুষ কখনোই বোঝা নিয়ে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তার পরিবারে দায়িত্ব নিয়ে। যাচ্ছে দুর্গম পথ অতিক্রম করে বালুকাময় নদী দিয়ে, এবং পাড়ি দিচ্ছে দুর্গম পথ। আসলে কি তারা সুখে রয়েছে? তোদের নাম কি? হ্যাঁ, রাকিব। কেমন, তোর পড়াশোনা করেছিস? কোন ক্লাসে? 4-এ। কোন স্কুলে পড়িস? পড়াশোনা ভালো হয়? আলেকপাড়া কোন দিকে? হ্যাঁ, ওই মাথা। ও ঠিক আছে। শহরের কোলাহল থেকে অনেক দূরে আপনাদেরকে নিয়ে এসেছি। কি সুন্দর দেখুন দৃশ্যগুলো, চারি সাইডে একদম শূন্য এবং পুরো ফাঁকা। এখানে দেখতে পাবেন একটা কমন জিনিস, এই যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এগুলো গোবর দ্বারা তৈরি হয়, এবং এগুলো কিন্তু দামও খুব একটা বেশ। তো দেখুন, এখানে আমরা আজ চলে এসেছি পুরো। তো গাইস দেখুন, আমার পেছনে যেসব বাড়িগুলো দেখছেন, এটাই হচ্ছে আলেকপাড়ার বাড়ি। দেখুন, এগুলো হচ্ছে ভারতবর্ষের শেষ সীমান্তে বাড়ি বলা হয় এগুলোকে, বা গ্রাম। দেখুন, এটাই হচ্ছে এত সুন্দরভাবে সাজানো গোছানো, 4 থেকে 5-6টা বাড়ি হবে। দেখুন, পুরো ফাঁকা মাঠ, এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, এবং এই সাইডটা পুরো ফাঁকা মাঠ। এবং আমরা কিন্তু এখন কোনো একটা বাড়ি যাবো, তাদেরকে জিজ্ঞেস করব তাদের জীবনযাপন, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু। চলুন আপনাকে নিয়ে যাই। কি সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, তো যাবো সেই বাড়িটা। দেখুন, এখানে পুরো চারি সাইডে কিন্তু গোবর। এখানে কিন্তু তারা জীবন জীবিকা পালন করার জন্য বেশিরভাগই গরু, মোষ, সমস্ত কিছু লালন পালন করে থাকে। দেখুন কি সুন্দর জায়গাটা। এখানে এগুলোতে সব গরু মহিষকে চারা দেয়, এবং বাড়ির দেখুন অবস্থা, দেখুন বাড়ি কি সুন্দর একটা দৃশ্য দেখুন। সেই অনেক দিনের কথা মনে পড়ে গেল। এরকম কিন্তু গ্রামের দৃশ্যগুলো ছিল, এখন পুরো চিত্র উঠে গেছে। তো দেখুন গাইস, বাড়ির কি অবস্থা। এটা হচ্ছে সমস্ত কিছু রাখার জন্য। এদিকে রয়েছে জ্বালানি, এবং দেখুন বাড়ির কি অবস্থা। বাড়িতে কোনো গেট নাই, চারি সাইডে পুরো খোলামেলা। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, একদম শান্তির জায়গা। আসলে মানুষ শান্তি খুঁজতে হলে আপনাকে গ্রাম আসতে হবে। সুখ নয়, কিন্তু শান্তি অনেক রয়েছে।
দেখুন সেই বাড়িগুলো মাটির বাড়ি, অনেক দিন আগে আমরা দেখেছি, এসব বাড়িগুলো কিন্তু আর দেখতে পাওয়া যায় না, এখন পুরো পাকা বাড়ি হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে কুঠি, এখানে তারা সমস্ত ফসল রাখে, গম থেকে শুরু করে রাই থেকে শুরু করে। কি সুন্দর একটা বাড়ি দেখুন, মাটি দিয়ে তৈরি হাতে। দেখুন চারি সাইডটা সুন্দর একটা জায়গায় বসে রয়েছি, এতটা শান্তি, এতটা স্নিগ্ধ বাতাস আমাদের গায়ে লাগছে, মনটা জুড়ে যাচ্ছে। তো চাচাকে পেয়েছি আমাদের খুব কাছের। তো চাচা কেমন আছেন? ভালো আছে, ভালো আছেন? খুব ভালো। এই জায়গা খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা তো? শান্তির জায়গা, আচ্ছা, কঠিন শান্তি। এই গ্রামটার নামই তো আলেকপাড়া। আলেকপাড়া। আচ্ছা, তাহলে আপনার যে বাড়িটা দেখালাম ওটাই আপনার বাড়ি? হ্যাঁ, ওটাই আমার বাড়ি। হ্যাঁ। তো বলছিলাম যে আপনারা মানে এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা খুব কম, খুব কম। মানে স্কুলে ঠিক মতো মাস্টার পৌঁছায় না। হ্যাঁ, দ্বিতীয় কথা, একটু ছেলে মেয়ে বড় হলেই চলে যায় আখরিগঞ্জ। আফ্রিকান। আচ্ছা আচ্ছা। আর এদিকে মানুষের শুনেছি জমি জায়গা খুব একটা নাই, তারা ওই খাজনা দিয়ে বসবাস করে। জমি জায়গায় হুম। প্রায় লোকেরই নাই, হ্যাঁ। মানে 100 লোকের আছে। আচ্ছা আচ্ছা। 100 লোকের জমি আছে, হ্যাঁ। ভালোই আছে। যাদের জমি 100 আছে ভালোই আছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি, হ্যাঁ। আমার কাজ হচ্ছে প্রথম ঘোষগিরি করা, ঘোষ। দুধের ব্যবসা। আর আপনাদের মানে বাড়িতে দেখলাম তো অনেক গরু আছে, গরু হ্যাঁ, সব কিছু, এখনো দুধের খাবারের ব্যবসা, জায়গা। এখনো দুধের ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, কয়টা গরু রয়েছে আপনার? আমার এখন 30টা মোষ আছে। 30টা মোষ আছে। হ্যাঁ। আর গরু? গরু আছে 4টে। 4টা। আচ্ছা, সেগুলো থেকে মানে দুধ গাভী থেকে দুধ সংগ্রহ করে সেগুলো বিক্রি করেন, তাই তো? দুধ আমরা সমিতিতে বিক্রি করি। সমিতিতে? আচ্ছা আচ্ছা। আর ভেড়া আছে হ্যাঁ। 15টা। 15টা ভেড়া আছে। তাহলে তো আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। খুব খাটতে হয়। হ্যাঁ, তাহলে আপনার ওই চারা, তারপর সবকিছু হ্যাঁ, খাবার দাবার নিজে আপনাকে পরিশ্রম সংগ্রহ করি। করতে হয়। হ্যাঁ, সব কাটতে হয়। আচ্ছা। আপনার ঘাস ঘুষ জমি থেকে ভুট্টা কাটে হ্যাঁ। নিয়ে আসি, জই কাটে নিয়ে আসি, নিজে চড়াই, গা পা ধোয়াই। আর একটা কথা বলছিলাম যে আপনাদের এখানে মানে শান্তি কেমন? শান্তি খুব ভালো, শান্তি? কোনো অসুবিধা না। জোর ঝামেলা, তারপর জোর ঝামেলা আগে থাকতো, এখন সব মীমাংসা। আর স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে আপনাদের? স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে আমার একটু শরীরের ধার দিয়ে একটু সুস্থ আছে। না, ওটা বলছি না, বলছি যে এখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো হসপিটাল ওই, এসব কিছু নাই? হ্যাঁ, একটু অসুবিধা হলে খড়িবোনা। খড়িমানা যেতে হয়, ওটা তো আপনাদের অনেক অসুবিধা হয়। হ্যাঁ, খড়িবোনা থেকে তখন লালবাগ, বহরমপুর, যেখানে নিয়ে যাই। আর আপনারা মানে যাওয়া আসার জন্য কি করেন? যা আসার জন্য সব হেঁটে যান আর সাইকেলে? সাইকেলে যাই কেউ, আর এখন মোটর সাইকেল হয়েছে, হ্যাঁ। টুকটুকি আসে। টুকটুকি আছে এখানে? হ্যাঁ, অনেক দূর রাস্তা দেখলাম তো এখান থেকে। আর টুকটুকি আসে। আচ্ছা আচ্ছা। গাড়ি চলে এসছে এখন বিভিন্ন রকমের। হুম। আর এই যে সাঁকু বলে হয়েছে নাকি ব্রিজ হবে, তাই হ্যাঁ। ব্রিজের স্যাংশন হচ্ছে। হ্যাঁ। তাহলে ওই পাটটাই মানে বাংলাদেশ পড়ছে? ওই বাংলাদেশ দূরে, অনেক দূরে। আচ্ছা আচ্ছা। 2 ঘন্টা হেঁটে যেতাম। তাহলে আপনার কিছু অভিজ্ঞতা বলেন যে চরে আপনি কতদিন ধরে আছেন? আমাদের 35 বছর চরে। 35 বছর ধরে। এই চর আগে কি এরকম ছিল? না, আগে আগে এমন ছিল না? জংলা ছিল। আগে জংলা, খেড়ের জংলা। আর সবজি আবাদ কি করেন এখানে? এই ফসল কি কি হয় এই মাঠে? সবজি আবাদ পটল হয়। পটল বেশি হয়? পটল বেশি হয়। হ্যাঁ। সবজি আবাদ আপনার পেঁয়াজ হয়। পেঁয়াজ। হুম। আর এখনকার বর্তমান ফসল গম বেশি, হ্যাঁ। মটর, হ্যাঁ। খেসারি, মসুরি, আচ্ছা আচ্ছা। এদেরকার বছর। হ্যাঁ। তা আমাদের সঙ্গে আপনি যেটুকু টাইম দিয়েছেন, এইটুকু টাইম দেওয়ার জন্য আপনাকে অনেক কৃতজ্ঞ জানাই। তো ধন্যবাদ চাচা আপনাকে। আচ্ছা।